প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে, তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই। আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব, আমার কাছে অনেকে জানতে চেয়েছেন, অনেকে কমেন্টও করেছেন যে আমি কিভাবে নামাজ পড়ি। প্রচলিত যে নামাজ, যে সালাত মানুষ পড়তেছে, যেভাবে রুকু সিজদা করছে, যেভাবে রাকাত হিসাব করছে, যেভাবে তারা সালাত কায়েম করছে, আপনি কি সেভাবে করেন কিনা, এভাবে জানতে চেয়েছেন। তো আমি এই ব্যাপারে কিছু কথা বলতে চাই। যেমন সূরা হজ্জের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন যে যত আছে আসমানে এবং জমিনে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, জীবজন্তু, মানুষের মধ্যে অনেকে, তারা সকলেই আল্লাহকে সিজদা করছে, আল্লাহর ইবাদত করছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। আর অনেকের জন্যই তিনি প্রস্তুত করে রেখেছেন মহাশাস্তি। এই আয়াত অনুসারে যে ইবাদত করছে সকল কিছুই, আর শুধু ইবাদত করছে না, যাদের জন্য শাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন কাদের জন্য তিনি শাস্তি প্রস্তুত করে রেখেছেন। যারা মুসলিম হবে না তাদের জন্যই শাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে। জিন এবং মানুষের মধ্যে যারা আত্মসমর্পণ করবে না। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন যে তোমরা আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করিও না, আর ভয় কর আল্লাহকে যেমনভাবে ভয় করা উচিত। তো আমি কিভাবে ইবাদত করি, অর্থাৎ নামাজ পড়ি, এই বিষয়টা আসলে প্রত্যেক জাতির জন্য তিনি ইবাদতের পদ্ধতি ঠিক করে দিয়েছেন। এই ইবাদতের পদ্ধতি নিয়ে যেন তারা আপনার নিকট বিতর্ক করতে না আসে, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সূরা হজ্জের 66 নম্বর আয়াতটি পড়ে দেখবেন। তো এদিকে চিন্তা করতে গেলে যেভাবে সিজদা করছে সমস্ত কিছু, এই সিজদা হচ্ছে সেই সিজদা, যে সিজদাটা হচ্ছে আল্লাহকে সমস্ত কিছুর মালিক হিসাবে মেনে নেওয়া। তিনি বিধানদাতা, তিনি সৃষ্টিকর্তা, সর্বময় ক্ষমতার মালিক তিনি। এভাবে তার সমস্ত কিছু মেনে নেওয়া বিনয়ের সাথে, এটি হচ্ছে সিজদা। যে সিজদাগুলি করছে সমস্ত জাতি, সমস্ত সম্প্রদায়। তাহলে মানুষ একটা সম্প্রদায়, প্রত্যেক সম্প্রদায়ের জন্য তিনি ইবাদতের পদ্ধতি ঠিক করে দিয়েছেন। এ ব্যাপারে বিতর্ক করতে না করা হয়েছে। দেখুন, সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রসূলকে বলেছেন যে, রসূলকে বলতে বলেছেন, হে কাফিরগণ, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও।
তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখুন, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর সাথে শিরক করে, তারা ইবাদত করছে, সেই ইবাদত কিন্তু রসুল করেন না। তারা ইবাদত করছে তাদের ইবাদত কিন্তু রসুল করেন না। তো এখানে রসুল বলেছেন যে তোমরা যার ইবাদত করো, আমি তার ইবাদত করি না। তাহলে এখানে কিন্তু পদ্ধতির কোনো বিষয়টা উল্লেখ করা হয় নাই যে তারা কিভাবে ইবাদত করছে। এখানে বলা হয় নাই যে আমি যেভাবে ইবাদত করি তোমরা সেভাবে ইবাদত করো না। এখানে বলা হয়েছে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। এখানে বিষয়টা হচ্ছে যে এখানে আসলে আমরা বুঝতে চেষ্টা করি যে তাহলে কিভাবে তারা ইবাদত করছে আর রসুল কিভাবে ইবাদত করছে, এটা কিন্তু মুখ্য বিষয় এখানে উল্লেখ হয় নাই। উল্লেখ হয়েছে কার ইবাদত করা হচ্ছে। তাহলে এখন যে প্রচলিত নামাজের কথা বলেছেন, এই নামাজটা যদি এক আল্লাহর ইবাদত করা হয় তাহলে এই পদ্ধতিগত দিকটা সমস্যা থাকার কথা নয়, এটা আমি মনে করি। দেখুন, আমি এর আগে আরেকটি কথা আপনাদের সামনে বলে রাখতে চাই। আমি কিন্তু কোরআন শিক্ষার ছাত্র, আর আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেল শুনছেন তারা সকলে মিলে হচ্ছেন আমার শিক্ষক। আপনারা আপনাদের মতামত ব্যক্ত করবেন, অর্থাৎ কোরআন থেকে যা জানতে পেরেছেন তা। আর আমি কোরআন থেকে যা জানতে পেরেছি তা আমি আলোচনা করছি। আপনারাও কমেন্টের মাধ্যমে অনেক আলোচনা করে থাকেন, বিশেষ করে যারা কোরআন থেকে করে থাকেন তাদের কথা বলছি। তো আমি ছাত্র কোরআনের, আমি কোরআন শিখতে চাই, জানতে চাই, বুঝতে চাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য এটাই যে কোরআন শেখানোর শিক্ষক পাওয়া বড় মুশকিল। এমনিতে সকলে স্বীকার করে যে হ্যাঁ আমি কোরআন শিক্ষা দেই, কিন্তু তারা মুখে বলে একটা, কাজে করে আরেকটা। যখন তাদের কাছে কোরআন শিখতে যাই তখন তারা আমাকে নিয়ে যায় বুখারী সাহেবের কিতাবের মধ্যে, মুসলিম সাহেবের কিতাবে, অমুক তমুকের কিতাবে ইত্যাদি। কিন্তু তারা কোরআনের নামে, বেশিরভাগ মানুষই কোরআনের নামে মানুষদেরকে ধোঁকা দিতে চেষ্টা করে, ধোঁকা দিচ্ছে এবং নিজেরাও ধোঁকায় পড়ে আছে। তো এখন প্রচলিত যেই নামাজটা, যেই সালাতটা পড়া হচ্ছে, এটার মধ্যে যদি শিরক চলে আসে কাফেরদের মতো, তাহলে সেটা অ্যাবাউট করে চলাই উচিত। কারণ কুফরি করা যাবে না। রসুল সেখানে বলেছেন যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। অর্থাৎ এক আল্লাহর ইবাদত যদি করে তাহলে তাদের সাথে পদ্ধতিগত দিকে পার্থক্য থাকলেও তাদের সাথে সেই সালাত পড়া যায়, এটা আমি মনে করি। আপনারা যদি ভিন্ন কিছু মনে করতে পারেন, বুঝাতে পারেন, অবশ্যই বুঝাবেন, আমি বুঝতে চেষ্টা করব। আপনারা যারা কোরআন থেকে কমেন্ট করেন আমি সেই কমেন্টগুলি পড়ি এবং নিজের মধ্যে নিজেকে শুধরে নেবার চেষ্টা করি এবং বুঝার চেষ্টা করি। তো যে কথাটা বলছিলাম যে প্রচলিত নামাজের মধ্যে, সালাতের মধ্যে যদি শিরক হয় তাহলে সেটা বাদ দেওয়া উচিত। কীরকম শিরক হয় আমি যেটা লক্ষ্য করেছি সেটা আপনাদেরকে বলছি। যেমন
আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে তার সাথে কাউকে তুলনা করতে নিষেধ করেছেন। তার সাথে কাউকে তুলনা করা যায় না, তার সাথে কারো তুলনা নাই। সূরা ইখলাসের 4 নম্বর আয়াতটা। সে অর্থে আমরা কিন্তু বলতে পারি না তুলনামূলক শব্দ যে আল্লাহু আকবার, এটা বলা যাবে না, কারণ এটা হচ্ছে তুলনামূলক শব্দ। কারণ আমি যদি বলতে যাই যে আল্লাহ সবচাইতে বড়, তাহলে কাউকে না কাউকে তো ছোট বানিয়েই বললাম এই কথাটা। তাহলে কারো সাথে তুলনা করেই আল্লাহকে বড় বলছি, এটা একটা শিরকি পর্যায়ে পড়ে। সেখানে কি বলতে হবে? যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইখলাসের 1 নম্বর আয়াতে যে আল্লাহু আহাদ, কুল মানে বলো আল্লাহু আহাদ। তো এখানে আহাদ মানে হচ্ছে একজন, একক, অদ্বিতীয়। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। তো আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। এই সমস্ত শব্দগুলি হচ্ছে তুলনাহীন, তুলনা নাই, তার সাথে কারো তুলনা নাই, তুলনা করা হচ্ছে না। তো এগুলি লক্ষ্য করলে যারা মাটিতে সিজদা করে, আপনি অনেকে বলছেন যে কমেন্টের মাধ্যমে যে মাটিতে কি সিজদা করা যায়। দেখুন, বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভয়ে কম্পিত হয়ে লুটিয়ে পড়া, এটা কোথায় লুটিয়ে পড়বেন? এটা মাটিতে লুটিয়ে পড়া যায়। যেমন সূরা বনী ইসরাইলের 107, 109 এই আয়াতগুলির মধ্যে পড়ে দেখবেন, যখন তারা আল্লাহর শরণান্বিত, যখন তারা কোরআন তেলাওয়াত করত, তখন তারা কাঁদতে কাঁদতে জমি নিয়ে লুটিয়ে পড়ত। এটা বলছে নবী রাসূলদের ক্ষেত্রে, যারা আল্লাহর প্রিয় বান্দা, নেক বান্দাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন সূরা বনী ইসরাইলের 107, 109 নম্বর আয়াতে। এরকম আরো অনেক আয়াত আছে যে তারা লুটিয়ে পড়তো, তাদের দেহের চামড়া কেঁপে উঠত, তারা কম্পিত হতো। তো এখানে যে বিষয়টা লক্ষণীয় যে সূরা হজ্জের 66 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য, প্রত্যেক উম্মতের জন্য আমি ইবাদতের পদ্ধতি ঠিক করে দিয়েছি, অতএব তারা যেন ইবাদতের পদ্ধতি নিয়ে আপনার নিকট বিতর্ক না করে। তো এখানে সিজদা মাটিতে করলো কি করলো না, এটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয়টা হচ্ছে যে ইবাদতের মধ্যে শিরক হচ্ছে কিনা। এর আরেকটা দিক হচ্ছে সালাতের মধ্যে, যেমন আমি প্রথম একটা দিক উল্লেখ করেছি, যেটা করা ঠিক নয়, সেটা আমি করি না। যেমন আল্লাহু আকবার আমি বলি না, আমি বলি আল্লাহুস সামাদ অথবা আল্লাহু আহাদ। আল্লাহ একক, অদ্বিতীয়, তার সাথে কারো তুলনা আমি, এমন শব্দ আমি ব্যবহার করতে রাজি নই যে শব্দ ব্যবহার করলে আল্লাহর সাথে কাউকে না কাউকে তুলনা করা হচ্ছে। আমি এমনটি ব্যবহার করতে চাই না, আমি করি না। এখন দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সালাত একটা ইবাদত। এই সালাতের কাছেও যেও না যদি না বুঝো কি বলছো, অপবিত্র অবস্থায়ও নয়। এখানে দেখুন যে শর্তটা দেওয়া হচ্ছে সূরা নিসার 43 নম্বর আয়াতে এই কথাটা বলা হয়েছে, সালাতের কাছেও যেও না অপবিত্র অবস্থায়, এবং যদি না বুঝো কি বলছো। তো যারা বুঝে না তারা অপবিত্র নিকৃষ্টতম জীব, সূরা আনফালের 22 নম্বর আয়াত। আর অপবিত্র হচ্ছে তারা যারা ঈমান আনে না, বিশ্বাস করে না। তো এখানে যে প্রচলিত সালাত যারা পড়ছে, নামাজ পড়ছে, তাদের সেই সমস্যা, এটার মধ্যে একটা উল্লেখযোগ্য সমস্যা, সেটি হচ্ছে অনেকেই না বুঝেই পড়ে সে কি পড়ছে, অর্থাৎ
তার নিজের ভাষায় পড়ছে না, সে আরবি ভাষায় পড়ছে, কিন্তু সে বুঝতে পারছে না সে কি বলছে। এটা আরেকটা জিনিস হচ্ছে যে সে তুলনামূলক শব্দ ব্যবহার করছে বারবারই, যে আল্লাহু আকবার। এগুলি থেকে আমি বিরত থাকি, যদিও আমি তাদের কাছ থেকে এড়িয়ে চলতে চেষ্টা করি, কারণ তারা তো বলছে, আমি যদিও তাদের সাথে নামাজটা পড়ি, কিন্তু তারা তো বলছে, আমি যথাসম্ভব এই শব্দগুলি যারা ব্যবহার করে তাদের সাথে আমি সালাত পড়ি না, তাদেরকে আমি এড়িয়ে চলি। যেমন আল্লাহু আকবার, যদি তারা আল্লাহু আকবার বাদ দিয়ে আল্লাহু আহাদ বলতো, আল্লাহুস সামাদ বলতো, এরকম শব্দ আল্লাহ একক বলতো, তাহলে আমি সেই পদ্ধতিগত দিক নিয়ে আমি তেমন বিতর্কে জড়াতে রাজি নই, যেহেতু সূরা হজ্জের ৬৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইবাদতের পদ্ধতি সকলেই জানে, তাদের ইবাদতে তারা যেভাবে ইবাদত করছে সেই ইবাদত ব্যাপারে আমি অবগত আছি। সূরা নূরের ৪১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কথাটা বলেছেন। তো শিরক মুক্ত ইবাদত হতে হবে। আমি শুরুতে যে আলোচনাটা নিয়ে আসছিলাম যে সূরা কাফিরুনের মধ্যে রসুল তাদের কাফেরদেরকে বলেছিলেন যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তো তারা যে ইবাদত করছে, যেভাবে করছে, যদি তারা আল্লাহর কাছে এভাবে ইবাদত করতো তাহলে সেটা হয়ে যেত। রসুল যেহেতু স্বীকার করছে তোমরা যার ইবাদত করো, অর্থাৎ ইবাদত স্বীকার করছে, কিন্তু বিষয়টা হচ্ছে তোমরা যার ইবাদত করছো, অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে তোমরা ইবাদত করছো বলেই আমি তোমাদের সাথে এভাবে ইবাদত করি না। তাহলে পদ্ধতিগত দিকটা তেমন বিতর্কের বিষয় নয়, বিতর্কের বিষয়টা হচ্ছে শিরক হচ্ছে কিনা। আর উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, যেমন আমাদের মধ্যে ইবাদতের নামে যে পদ্ধতিটা চালু হয়েছে, যেমন এই বিনিময় গ্রহণ করা, অর্থাৎ এখানে লেনদেন বিষয় হচ্ছে, যেমন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে নিষেধ করেছেন যে তোমরা আল্লাহর কিতাবের বিনিময়ে, আল্লাহর বিধানের বিনিময়ে তোমরা তুচ্ছ মূল্য গ্রহণ করিও না, কিন্তু সেটাও হচ্ছে। সেজন্যে এই প্রচলিত সালাতটা এড়িয়ে চলাটা ভালো। আর এই প্রচলিত সালাতের মধ্যে এই বিষয়াদিগুলি পরিবর্তন আনা জরুরি, খুবই জরুরি। যেমন আল্লাহু আকবার এর পরিবর্তে আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, এই ধরনের শব্দ কোরআনে অনেক আছে আল্লাহর ব্যাপারে, কিন্তু তুলনামূলক শব্দটা বাদ দেওয়া উচিত। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে যারা সালাত পড়বে তাদেরকে অবশ্যই জানতে হবে সে সালাতের মধ্যে কি পড়ছে। সে কোরআন পড়ছে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে। কোরআন পড়ার শর্ত হচ্ছে নবী কোরআনই পড়ছেন এবং মানুষদেরকে কোরআন পড়েই শুনিয়েছেন, আল্লাহর বিধান শুনিয়েছেন রসুলগণ। এটা সূরা নিসার ১০২ নম্বর আয়াত, সূরা হুদের ৮৪ থেকে ৮৭ নম্বর আয়াত, আর সূরা বাকারার ৪৫, ৪৫ এবং ৪৬ নম্বর আয়াতে আরও পরিষ্কার করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা ইবাদতের মাধ্যমে, অর্থাৎ সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এই সাহায্য প্রার্থনা করার পদ্ধতিটা এই সালাতের মধ্যে, এই নামাজের মধ্যে, এই ইবাদতের মধ্যে, যে সেটা যদি সে বিনয়ের সাথে নিয়ে যায়, মাটিতে যদি সে কপাল ঠেকিয়ে দেয়, তো সেখানে সে এই প্রার্থনাই করবে যে তার কাছে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে তার এই গুনাহ মাপের জন্য, সে জান্নাতে যাওয়ার জন্য। যেমন সাহায্য প্রার্থনা করেছে ফেরাউনের স্ত্রী, সূরা ৬৬ নম্বর সূরা ১১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ দিয়েই বলেছেন রসুলকে, আপনি তাদেরকে শুনিয়ে দিন ফেরাউনের স্ত্রীর কথা। সে বলেছিল, হে আমার প্রতিপালক, জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও, আর অত্যাচারী ফেরাউনের সম্প্রদায় হতে আমাকে রক্ষা করো। এই যে প্রার্থনা,
এটা মানুষের জন্য একটা উদাহরণ স্বরূপ, মানুষের জন্য শিক্ষণীয় একটা বিষয় বানিয়ে দিয়েছেন যে এত বড় ভয়ঙ্কর অপরাধী ফেরাউনের অধীনস্থ থেকেও সে কিভাবে আল্লাহর নেক বান্দাতে পরিণত হয়েছে, সে কিভাবে আল্লাহর ইবাদত করেছে, অর্থাৎ সালাত করেছে। সেই সালাতের পদ্ধতিটাই হয়েছে যে সে আল্লাহর কাছেই একমাত্র সাহায্য চেয়ে প্রার্থনা করেছে। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার 45 এবং 46 নম্বর আয়াতে যে তোমরা সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। অবশ্য এটা অত্যন্ত কঠিন কাজ সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা, তবে তাদের জন্য নয় যারা পরকালে নিশ্চিত বিশ্বাসী। এখন আপনি যে বিষয়টা লক্ষণীয় সেটি হচ্ছে যে আমরা ইবাদত অর্থাৎ এই সালাত আমরা কিভাবে আদায় করব এই সমাজে তাদের সাথে মিলেমিশে করা যাবে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, এই কোরআন অমান্য করে চলার মতো লোক কিন্তু পাবেন না। সকলেই কিন্তু কোরআন মেনে চলতে চায়। এখন হয়তোবা অনেকে বলতে পারেন যে আপনার কথা মানব কেন, কিন্তু না, আমার কথাও নয়, আপনার কথাও নয়, অমুকের কথাও নয়, তুমুকের কথাও নয়। কথাটা হচ্ছে যে যখন আপনি তার সামনে কোরআনের আয়াত সুরে মারবেন, অর্থাৎ কোরআনের আয়াতটা তাকে দিয়ে দিবেন, তখন আপনি বলবেন যে এই আয়াতটি আমাকে আপনি বুঝিয়ে দিন। তখন সে বুঝাতে না পারলেও, বোঝাতে না চাইলেও সে কিন্তু এখান থেকে কেটে পড়বে। আপনার সাথে সে সাহস করবে না এই আয়াতের বিরুদ্ধে কথা বলতে, কারণ সে এখান থেকে পলায়ন করবে, অথবা সে মেনে নিবে, অথবা সে পলায়ন করবে। দুটি একটা কাজ করবে, কিন্তু সে এমনটি সে করতে পারবে না, সে আপনার এই আয়াতের বিরুদ্ধে সে যাবে না, কারণ এরকম লোক আপনি খুঁজে পাবেন না। অতএব সালাত আদায় করা এই সমাজে কঠিন কোনো কাজ নয়, কোরআনের আয়াত মেনে চলা এই সমাজে কঠিন কোনো কাজ নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা ধোঁকা দিচ্ছে, ধোঁকাবাজি করছে, তারা রসুলের আনিত বিধান, রাসুলের এই বাণীকে তারা রাসুলের বাণী হিসাবে স্বীকার করছে না। তারা বলছে এটা আল্লাহর বাণী, অথচ এটা রাসুলের বাণী। এটা আল্লাহর রচিত প্রদত্ত বিধান, যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে পাঠিয়েছেন। সেই কথা তিনি আগেই বলে রেখেছেন আদম নবীকে। তিনি বলেছিলেন যে তোমাদের কাছে আমার বিধান পর্যায়ক্রমে যাবে, যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই। এটি হচ্ছে সেই বিধান। অতএব এই বিধান মানুষের সামনে তুলে ধরলে যারা শয়তানের অনুসারী তারা পলায়ন করবে, আর যারা মেনে চলবে তারা বলবে যে এটা ঠিক, সঠিক, মেনে চলবে। কিন্তু এর বিরোধিতা করার দুঃসাহস আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই। তার ক্ষমতার উপরে, তার শক্তির উপরে, তার ক্ষমতার উপরে কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই। তার ইচ্ছে ছাড়া কেউ কিছুই করার ক্ষমতা রাখে না, কেউ একটা বাক্য উচ্চারণ করতে পারে না। সূরা তাকবীরের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা তো কিছু চাইতেও পারো না অবশ্য আমি যদি না চাই, তোমরা তো কিছু ইচ্ছেও করতে পারো না যদি আমি ইচ্ছে না করি। 76 নম্বর সূরার 30 নম্বর আয়াত আর তাকবীরের 29 নম্বর আয়াত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুই বলেছেন যে সমস্ত কিছুই তার হাতে, তার এখতিয়ারে, তার ইচ্ছা ব্যতিরেকে কিছুই হয় না। তো আলোচনা আর দীর্ঘায়িত না করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।